আজকে আপনাদের সাথে শেয়ার করব কুশাসহ আমের আচার রেসিপি। খুব সহজে কম উপকরণে এই আমের আচার বানানো যায়। রোদে দেওয়ার ঝামেলা ছাড়া 1 বছর পর্যন্ত রাখা যায়। এটি বিরিয়ানি অথবা খিচুড়ির সাথে খেতে কিন্তু অনেক বেশি মজা। তো চলুন দেখে নিই ফুল রেসিপি। এখানে আমি 1 কেজি পরিমাণ আম নিয়েছি। আমগুলো একটু বড় সাইজের, এগুলো আমি ভালো করে ক্লিন করে দিয়ে নিয়েছি। আর নিয়েছি সরিষাটা আমি বেটে নিই। এখানে আমি কালো আর সাদা সরিষা দুইটাই ব্যবহার করেছি এবং আমি আমগুলাকে ছোট ছোট পিস করে করে কেটে নিয়েছি এবং মাঝখানে যে আঠি ছিল সেটা ফেলে দিয়েছি। এখন আমি আমটাকে ধুয়ে পানি ঝরিয়ে নেব। এই পর্যায়ে আমি চুলার মধ্যে একটা পাতিল বসিয়ে দিয়েছি। পাতিলের মধ্যে আমি সরিষার তেল দিয়ে দিয়েছি। এখানে আমি 1 কেজি আমের জন্য 100 গ্রাম তেল ব্যবহার করেছি এবং এর মধ্যে কয়েক কোয়া আমি আস্ত রসুন দিয়ে দিচ্ছি। রসুনটা যখন একটু কালার চলে এসেছে এর মধ্যে আমি সরিষা পেস্ট দিয়ে দিচ্ছি। খুব কম তেলের মধ্যে আজকের আচারটা তৈরি করে আপনাদেরকে দেখাবো। এখন আমি সরিষা বাটাটা একটু কষিয়ে নিচ্ছি। তেলটা যখন একটু একটু উপরে উঠে আসছে এটা পারফেক্ট হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন লাল মরিচের গুঁড়া, 1 টিস্পুন ভাজা 5 ফোড়ন গুঁড়া, 1 টিস্পুন ভাজা জিরা পাউডার এবং হাফ টিস্পুন বিট লবণ, হাফ টিস্পুন নরমাল লবণ। এখানে আমি লাস্ট পর্যায়ে আর একটু লবণ চেক করে যদি লাগে আর একটু দেব। এখন সব উপকরণ দিয়ে আমি একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। এখানে এই পর্যায়ে আমি একটু পানিও অ্যাড করে দিচ্ছি যাতে এটা প্রপারলি কষানো হয়। এখন অ্যাড করে দিব হাফ টিস্পুন চাট মশলা এবং হাফ টিস্পুন ব্ল্যাক পেপার, কালো গোলমরিচ অথবা সাদা গোলমরিচ যে কোনো একটা ব্যবহার করতে পারেন এবং অ্যাড করে দিয়েছি হাফ টিস্পুন হলুদের পাউডার। এখন আবারও সব উপকরণ মিশিয়ে আমি আরও একটু কষিয়ে নিচ্ছি। এখন কষানো হয়ে গেছে পারফেক্টলি। এখন এর মধ্যে আমি আমের টুকরাগুলো দিয়ে দিচ্ছি। আমের টুকরাগুলো দিয়ে আমি মিডিয়াম টু লো হিটের মাঝামাঝি রেখে চুলাটা কুক করে নেব। এখানে হাই হিটে জাল করলে এই পর্যায়ে কিন্তু পুড়ে যাবে, সেই জন্য মিডিয়াম টু লো হিটে রেখে আস্তে আস্তে করে এটা একটু টাইম নিয়ে কুক করতে হবে। এটা বানাতে মাত্র 30 মিনিট। 30 মিনিটের মধ্যে এটা কুক করা হয়ে যাবে। 15 মিনিট মিডিয়াম আছে কুক করার পর এটা মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে আমি আরও একটু নেড়ে দিচ্ছি। এখন নেড়ে ছেড়ে আমি এর মধ্যে সামান্য করে চিনি অ্যাড করে দিচ্ছি। এখানে চিনিটা হচ্ছে অপশনাল, আপনারা চাইলে অ্যাড করতে পারেন আবার স্কিপও করতে পারেন। এখন আমি লবণটা চেক করে দেখেছি, লবণ একটু কম হয়েছে, সেই জন্য আমি আরও একটু লবণও অ্যাড করে দিচ্ছি। এখন সব কিছু দিয়ে আমি আবারও একটু নেড়ে ছেড়ে এটা কুক করে নিব। এটা এখন পারফেক্টলি কুক হয়ে গেছে। এখন এটা আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। চুলা থেকে নামিয়ে আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। মাশাআল্লাহ, এটা কতটা সুন্দর হয়েছে দেখতে, খেতে কিন্তু অসাধারণ হয়েছে। এটা খাওয়ার সময় আপনারা চাইলে চিলি ফ্লেক্সও অ্যাড করতে পারেন আর একটু টেস্ট বাড়ার জন্য। তো আশা করি আমার আজকের রেসিপিটা আপনাদের অনেক বেশি ভালো লেগেছে। আজ এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।